অংশগ্রহণের কারণে আল্লাহ তাআলা 2024-এ বাংলাদেশের একটি নবজাগরণের সুযোগ করে দিয়েছে। কিন্তু এখানে দুঃখজনক বিষয় হলো অনেকের মাঝে আমরা এই বিপ্লবের প্রতিচ্ছবি দেখি না। তারা ঠিক আগের মতো ফেস্টিভ্যালের আয়োজন অথবা ফেস্টিভ্যালকে পুনর্বাসন অথবা ফেস্টিভ্যালকে সেখানে পুনর্বাসনের জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে এবং কনফিডেন্টলি এটা বলতে পারি যে প্রজন্ম তৈরি হয়েছে 2024 এবং 25-এ, এবং 2024-এ যে প্রজন্মের হাত ধরে বাংলাদেশে একটি বিপ্লবের চেতনা আমরা লালন করেছি, ধারণ করেছি, এই চেতনাটাকে খুব সহজে কেউ ম্লান করে দিতে পারবে না। আমরা এই প্রজন্ম এমন একটা প্রজন্ম, তারা অন্যায়কে কখনো সহ্য করতে পারে না। একটা ছোট্ট ছেলে, আপনাদের মনে আছে যে তিনি যখন দেখেছে যে পুলিশ দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পুলিশের দিকে টেনে যাচ্ছিল, পুরো মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। তখন সেই ছোট্ট শিশুটাকে বলা হলো, তুমি পুলিশের দিকে এভাবে কেন টেনে যাচ্ছ? তখন সে বলেছিল যে আমার ভাই আবু সাইদকে অন্যায়ভাবে হত্যা করেছে, আমিও তাকে মেরে ফেলবো। এই যে একটা চেতনা, অন্যায় হলে সেটা প্রতিবাদ করা। আমি আন্দোলন চলাকালীন রাস্তায় হেঁটে হেঁটে অনেকে জিজ্ঞেস করতাম যে আপনি তো আন্দোলনে যাচ্ছেন, আপনি তো গুলি করে দিলে মারা যেতে পারেন। বলছে যে ভাই, যে অন্যায় হচ্ছে আমার দেশে, যে গণ অত্যাচার হচ্ছে, আমি ঘরে কিভাবে বসে থাকি? এজন্য আমি মরে গেলে মরে যাবো, কিন্তু এরপর ঘরে বসে বসে অন্যায়কে আমি দেখতে পারি না। তাহলে যারা ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে, আমি মনে করি তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে। এবং যেই নেত্রী তার নেতাকর্মীদেরকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিয়ে সে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা আবার মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, আমি তাদেরকে বোকার স্বর্গ ছাড়া, তাদেরকে বোকা ছাড়া আসলে কিছুই মনে করি না। যারা নতুন করে লেবাসে আবার ফেসিবাদকে কায়েম করতে চাইবেন, মনে রাখবেন যে প্রজন্ম তৈরি হয়েছে, এরা সুপ্ত আগ্নেয়গিরির মতো। এরা যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপটে আবার জ্বলে উঠতে পারে, কারণ এরা কখনো কোন ফেসিবাদকে, কোন অন্যায়কে, কোন জুলুমকে মেনে নিবে না। এজন্য যদি আপনারা ভবিষ্যতে সেটা করে, তাহলে আপনাদের পরিণতিও কিন্তু অতীতের ফেসিবাদের মতো, অতীতের ফিরাউনদের মতো, অতীতে যারা যখন যেখানে জুলুম তন্ত্র কায়েম করেছিল তাদের যে পরিণতি হয়েছে, বাংলাদেশে যদি আবার কেউ সেটা কায়েম করে, তাদেরও ঠিক সে পরিণতি অথবা তার চেয়ে খারাপ পরিণতি বরণ করতে হবে। অন্যায়ের সবসময় বিপক্ষে অবস্থান নেবে। যদি আমার বাবা, আমার সন্তান, আমার বড় ভাই, আমার পরিবারে কেউ অন্যায় করে, আমি সে অন্যায়কে অন্যায় বলতে ন্যূনতম কুণ্ঠাবোধ, ন্যূনতম হীনমন্যতা প্রকাশ করবো না। আমি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলবো। এই ধরনের প্রজন্ম, এই ধরনের মেধাবী প্রজন্ম মূলত ছাত্র শিবির তৈরি করতে চায়। পঞ্চগড় সম্পর্কে একটা বিষয় বলতে চাই। আমাকে স্ত্রীতে বলা হয়েছে যেখানে অধিকাংশ মেধাবীরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। আমি প্রশাসন সহ এখানে অভিভাবক যারা আছেন, এই বিষয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার জন্য অনুরোধ করবো। মাদকাসক্ত হওয়া মানেই হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, তার পুরো লাইফ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং পুরো সমাজকে সে নষ্ট করে ফেলবে। এবং সমাজে যত বিশৃঙ্খলা, এটার অন্যতম একটা উৎপত্তি স্থল হচ্ছে মাদক। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির কনফিডেন্টের সাথে কথা বলতে পারে, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যত জনশক্তি রয়েছে, যত নেতা কর্মী রয়েছে, আমরা 100% মাদক মুক্ত হিসেবে বাংলাদেশে এই দাবি আমরা করতে পারি।